প্রথমবার ভারতের স্বীকারোক্তি, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধ বিমান হারিয়েছে। অবশেষে ভারতের সামরিক বাহিনী নিশ্চিত করল মে মাসে পাকিস্তানের সঙ্গে আকাশ যুদ্ধে তারা কিছু যুদ্ধ বিমান হারিয়েছে। এতদিন ধরে এই বিষয়টি নিয়ে নীরবতা পালন করে আসলেও সিঙ্গাপুরের সাংরি লা সংলাপে এক সাক্ষাৎকারে ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহান এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেন। তবে ঠিক কতটা যুদ্ধ বিমান হারিয়েছে সেই সংখ্যাটি তিনি সুনির্দিষ্টভাবে জানাননি। জেনারেল চৌহান জোর দিয়ে বলেছেন, এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটিই আসল বিষয়। তিনি 6টি ভারতীয় যুদ্ধ বিমান, যার মধ্যে 3টি রাফাল ভূপাতিত করার পাকিস্তানের দাবিকে একেবারেই ভুল আখ্যা দিয়েছেন। কিন্তু তার এই বক্তব্যে প্রশ্ন জাগে, যদি পাকিস্তানের দাবি ভুল হয় তবে কেন ভারতের বিমানগুলি ভূপাতিত হলো? কি ছিল সেই কৌশলগত ভুল যার কথা জেনারেল চৌহান বারবার উল্লেখ করছেন? সেনাপ্রধান জানান, প্রথম দিনের ক্ষতির পর ভারতীয় সামরিক বাহিনী তাদের কৌশল নতুন করে সাজিয়েছিল। তিনি বলেন, আমরা কৌশলগত ভুলগুলো বুঝে তা সংশোধন করেছি এবং 2 দিন পর আবারও অভিযান চালিয়ে পাকিস্তানের গভীরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। এই বক্তব্যে একটা নাটকীয় মোড় আসে। তাহলে কি প্রথম দিনের ভুলগুলি মারাত্মক ছিল, যা ভারতের সামরিক সক্ষমতাকে নিয়ে প্রশ্ন তোলে, নাকি এটি ছিল এক পরিকল্পিত কৌশল যেখানে প্রথম ধাক্কা খেয়ে ভারত পরবর্তীতে আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত ছিল? পরমাণু যুদ্ধের আশঙ্কা ছিল কি? সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কা ছিল না বলে দাবি করেছেন জেনারেল চৌহান। তিনি বলেছেন, সংঘাতের মধ্যে অনেক জায়গায় যোগাযোগের পথ খোলা ছিল, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি নিয়ে মন্তব্য করতেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন, যেখানে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সাহায্য করেছে। চৌহানের মতে, যে কোনো পক্ষ পারমাণবিক অস্ত্র ব্যবহারের খুব কাছাকাছি চলে গিয়েছিল এমনটা বলা অত্যন্ত অতিরঞ্জিত। তাহলে কি 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই সংঘর্ষ একেবারেই নিয়ন্ত্রিত ছিল, নাকি পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন হয়েছিল, যার কথা ভারত এখন অস্বীকার করছে? পাকিস্তানের অস্ত্র নিয়ে সন্দেহ। জেনারেল চৌহান চীন ও অন্যান্য দেশের কাছ থেকে পাওয়া পাকিস্তানের অস্ত্রের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাদের এসব অস্ত্র কাজই করেনি। অথচ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি গবেষণা সংস্থা জানিয়েছে, সংঘর্ষ চলাকালে পাকিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন। এই 2 বিপরীতধর্মী বক্তব্য আসলে কিসের ইঙ্গিত দেয়? চীন কি সত্যিই পাকিস্তানকে গোপনে সাহায্য করেছে, নাকি ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখাতে চাইছে? যুদ্ধবিরতি ও লাল রেখা। ভারতীয় সেনাপ্রধান বলেছেন, তাদের বাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে চায়, তবে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলা হলে তারা প্রতিক্রিয়া জানাবেন। জেনারেল চৌহান বলেন, আমরা পরিষ্কার লাল রেখা ঠিক করে দিয়েছি। এই লাল রেখা ঠিক কি নির্দেশ করে? এটি কি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি এক সুস্পষ্ট হুঁশিয়ারি, নাকি ভবিষ্যতের সংঘাতের জন্য একটি পরোক্ষ প্রস্তুতি?